কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি আজকে বৃন্দাবনে মেলা বসেছে, আপনাদের দেখাবো। এটা হলো দুর্গা পুজো উপলক্ষে কাত্যায়নী মন্দিরের মেলা। তো আমরা ভেতরে গিয়ে দর্শন করাবো। দেখুন কত ভিড় হয়েছে, অনেক ভক্তবৃন্দরা এসেছে। এই দেখুন বন্ধুরা, মেলাতে কত কিছু জিনিস বসেছে। তো আমরা গিয়েছিলাম এখানে বৃন্দাবনে। ধরুন আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গা পুজো হয়, তো এখানে কাত্যায়নী মন্দির, তো এটা হলো একটা শক্তিপীঠ মানে আদ্যাপীঠ, যে মানে 51টা সতীপীঠ রয়েছে। তো তার মধ্যে এটা হলো কাত্যায়নী মন্দির। এখানে কিন্তু দেবীর কেশ পড়েছিল, অর্থাৎ মাথার চুল। অর্থাৎ যখন দক্ষ রাজা একবার করেছিলেন কি শিবহীন যজ্ঞ করেছিলেন। তো দেখুন মাতা পার্বতী, যেহেতু দক্ষ রাজা তার পিতা, তিনি চেয়েছিলেন যে তিনিও যাবেন, কিন্তু মহাদেব তাকে বারণ করেছিলেন। কেননা তারা অন্য মানে দক্ষ রাজা তার মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করেননি, যেহেতু তিনি শিবহীন যজ্ঞ করেছিলেন। অন্য দেবতাদের তো নিমন্ত্রণ করেছিলেন, সবাই এসেছিলেন। তো তবুও মাতা পার্বতী যেহেতু তার পিতার বাড়ি তিনি গিয়েছিলেন, এবং সেখানে অনেক অপমানিত হওয়ায় মাতা পার্বতী কী করেছিলেন, সেই মানে যজ্ঞে যে আগুন, সেখানের মধ্যে তিনি নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন। সেখানে তিনি যখন এই ঘটনা দেখতে পেলেন মহাদেব, তখন কি করলেন মহাদেব, সেখান থেকে নেমে মহাদেব তো খুব মানে ক্রুদ্ধ হয়ে গেছেন। তো মহাদেব তারপর সেখানে এসে কি করেছেন, সেই সতীর দেহ নিয়ে চারিদিকে একদম বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কি করেছিলেন, সেই একবার প্রলয় নৃত্য করতে করতে চারিদিকে তিনি ঘুরছিলেন। এবং সেই সময় ভগবান বিষ্ণু দেখেন যে এরকম হতে থাকলে তো খুব বিপদ হয়ে যাবে। তখন তিনি কী করেন, তার মানে মহাদেবকে কী করে তিনি শান্ত করবেন, তো সুদর্শন চক্র দিয়ে দেবীর কী করেন খণ্ড খণ্ড করেন, 51টা খণ্ড হয়ে যায়। তো সেটা তার মধ্যে এখানে মানে সব জায়গায় বিভিন্ন জায়গায় দেবী বিভিন্ন অঙ্গ পড়েছে, তো সেরকম নাম হয়েছে। তো এখানে কাত্যায়নী মন্দিরে, তো এখানে দেখুন কত মেলা আপনাদের দেখাচ্ছি আমি। তো এখানে দেবীর কেশ পড়েছিল, তো এটা একটা আদ্যাপীঠ, আপনাদের ভেতরে গিয়ে দেখাবো। তো এখানে দেখুন বন্ধুরা বাইরে কত মেলা বসেছে। দেখুন আমরা জানি যে কোনো মেলা মানেই ছোটো ছোটো বাচ্চারা যদি যায় তো তাদের খুব আনন্দ হয়, তাই না? তো এখানে দেখুন ছোটো বাচ্চারা এটা মাঝে রয়েছে, এখান দিয়ে উঠে যাচ্ছে এবং দু সাইড দিয়ে নামছে লাফিয়ে লাফিয়ে। দেখুন ছোটো বাচ্চাদের আনন্দ একটা অন্যরকম, তাই না? মা বাবার কী হয় বলুন তো, যখন বাচ্চারা দেখবেন যখন ভালো পড়াশোনা করে ভালো নাম্বার পায়, তখন যেমন মা বাবার আনন্দ হয়, আর যদি বাচ্চারা খেলা করে আনন্দ পায় তখনও মা বাবার কিন্তু আনন্দ হয়। তো সেই জন্য মানে মেলা আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এই দুর্গা পুজো উপলক্ষে অনেক জায়গাতে মেলা হয়। আমার বাপের বাড়ি বাঁকুড়া, তো আমি জানি অনেক জায়গাতে মেলা হয়, অনেক বিভিন্ন জায়গাতে, মানে পশ্চিমবঙ্গে যেমন কলকাতাতে এত সুন্দর। তবে এবছর বন্ধুরা একটা মানে জানি না গোটা ভারতবর্ষের একটা প্রলয়, যেমন বৃন্দাবনে কিছুদিন আগে অত বন্যা, তেমনি কলকাতাতেও শোনা যায়, মানে আমরা দেখেছি বিভিন্ন খবরে দেখাচ্ছে যে জলের কারণে এত বৃষ্টি হয়েছে। এবং অনেক জায়গাতে আমাকে অনেকে ফোন করেছে, অনেক প্রভুজিরা মাতাজিরা, ওনাদের কলকাতাতে বাড়ি, ওনারা বলছিলেন কারো মানে অনেক নিচের তলায় জল ঢুকে গেছে, অনেক সমস্যা। তো এখানে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো কিছু করার নেই, সকলে সাবধানে থাকবেন। তারপরে অনেক মানুষও মারাও গেছে, কেননা জলের মধ্যে শর্ট সার্কিট হয়ে কারেন্টের কারণে। তো এখন কিছু তো করার নেই, এগুলো আপনারা সকলে সাবধানে থাকবেন। এরকম পরিস্থিতি দেখুন এবারে গোটা ভারতবর্ষে এরকম হচ্ছে। তো মানুষকে সাবধানে থাকতে হবে। দেখুন মেলা মানেই বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের জন্য। দেখুন এই একটা রয়েছে ঘোড়া টাইপের, ঘোড়া, তো ঘোড়ার পিঠে বাচ্চাদের খুব ভালো লাগে, তাই না? যখন আমার মনে পড়ে আমার দিদির ছেলে যখন ছোট ছিল, মানে এখন তো না ক্লাস 9-এ পড়ে। আপনাদের পরে কখনো আবার দেখাবো। তো এরকম হয়েছিল একবার, আমরা মেলা গিয়েছিলাম বাঁকুড়াতে, দুর্গা পুজো উপলক্ষে। তো এরকম সেই নৌকা টাইপের যেগুলো হয়, তো আমরা সেগুলোতে চেপেছিলাম, ওর পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছিলো ভয়ে। তো দেখুন বন্ধুরা এরকম হয়, মানে কি বলুন তো, যদি কোনো চড়ক মানে এরকম যে নাগরদোলাগুলো হয়, তো এগুলোতে যদি চেপে আপনার ভয় লাগে বা বিপদ হয়, তাহলে আমার মনে হয় না চাপাই ভালো, তাই না? কারণ আনন্দ তো ঠিক আছে, কিন্তু আনন্দ করতে গিয়ে যদি বিপদ হয় তাহলে তো আরেক সমস্যা। যে গোল গোল যে চড়কগুলো হয় নাগরদোলা গোল গোল, সেগুলো তো আমি শুনেছিলাম একবার একজন মেয়ে সেখান থেকে পড়ে মারাও গিয়েছিল। তো দেখুন এরকম বড় দুর্ঘটনাও হয়, এরকম যে উঁচু যেগুলো রয়েছে নাগরদোলাগুলো, তো সেগুলো অনেক অসুবিধা হয়। তো সেজন্য নিজেকে সবসময় কিন্তু সাবধান এবং সতর্ক থাকতে হবে, তাই না? তো এখানে বন্ধুরা দেখুন আমরা এখন কাত্যায়নী মন্দিরের ভেতরে যাব। তো এখানে মায়ের জন্য মানে দেবী মায়ের জন্য দেখুন চূর্ণি রয়েছে, অনেক কিছু রয়েছে পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাবো। দেখুন বৃন্দাবনে তো অনেক মন্দির রয়েছে, আমরা অনেক সময় আপনাদেরকে যে রাধা বৃন্দাবনে এমনিতে দেখুন রাধাকৃষ্ণের অনেক মন্দির রয়েছে, কিন্তু এই কাত্যায়নী মন্দির এটা হলো একটা আদ্যাপীঠ, দেবীপীঠ, শক্তিপীঠ। তো দেখুন আমরা মানে সবসময় যে দুর্গাপুজো যে আসছে বাঙালিদের যে সবথেকে বড় উৎসব এখন চলছে, মানে এখন সেই নবমী দশমী এখনও তো অনেক কয়েকদিনই চলবে।
দেখুন এখানে আপনারা সবাই প্রণাম করুন। তো আমরা দেবী মায়ের কাছে সবসময় প্রার্থনা করতে পারি। দেখুন অনেকেই তো অনেক কিছু চাই, কিন্তু আমরা সবসময় কী প্রার্থনা করতে পারি বলুন তো? আমরা নিজের জন্য প্রার্থনা করবেন এবং সকলের জন্য প্রার্থনা করবেন যে মা তুমি সমস্ত জগৎবাসীকে রক্ষা করে ভালো রাখো। আর একটা কী বলুন তো, আমরা সবসময় যে দেবী মায়ের কাছে প্রার্থনা করতে পারি কি আমাদের কৃষ্ণ ভক্তি লাভের জন্য, কৃষ্ণ প্রেম যেন আমাদের বৃদ্ধি হয়, আমরা যেন ভক্তিপথে আরও অগ্রসর হতে পারি, তাই না? মা চাওয়া দেখুন মানুষের তো অনেক কিছু চাইতে পারে। মানুষ যেমন অনেকে বলে না দুর্গা দেবীর কাছে যায় ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, অনেক কিছু চায় মানুষ। তো মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নেই। কিন্তু আমরা অনেকে দেখুন বৈষ্ণবরা যারা রয়েছে তারা কী করে সবসময় দেবী মায়ের কাছে কী প্রার্থনা করে যে কৃষ্ণ প্রেম আমরা যেন ভক্তিপথে আরও অগ্রসর হতে পারি, তাই না? তাহলেই কিন্তু দেখবেন দেবী মাও কিন্তু খুশি হবে। আর দেখুন মানুষের যে চাওয়া, মানুষের যে ইচ্ছা, এগুলো কিন্তু ভগবান কিন্তু সব জানেন। ভগবান হলেন অন্তর্যামী। তিনি কিন্তু তার ভক্তের কখন কী চায় তিনি কিন্তু সব দেন। অনেকে ভাবে যে আমি তো অনেক দুঃখী বা এরকম একটা, কিন্তু এরকম কোনো ব্যাপার নয় বন্ধুরা। আপনারা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করবেন। দেখুন কাত্যায়নী মন্দির আপনারা দর্শন করলেন। তো আমরা বন্ধুরা এখানে একটা টাইম রয়েছে, সকালে বা বিকেলে কোন কোন সময় খোলে। তো সেই সময় অনুযায়ী গেলে দর্শনে অনেকে যদি টাইম না জেনে যায় তাহলে দর্শন হয় না। এটা রয়েছে বৃন্দাবনে যে রঙ্গজি মন্দির সোনার তাল গাছ রয়েছে তার থেকে কিছুটা পাশেই রয়েছে। তো এনারা এখানে গান করছেন, বিভিন্ন ধরনের গান তো হয়। তো এখানে দেখুন কত সুন্দর চারিদিকটা, এখানে অনেক চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক লাইটিং হয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো বৃন্দাবনের এখানে যারা ভক্তবৃন্দরা রয়েছে, তো এখানে বন্ধুরা নবরাত্রি পালন হয় একদম সেই মহালয়ার পরের দিন থেকে। তো আমরা এখন মন্দিরের বাইরে যাব আবার, মন্দির দর্শন করে আমরা এখন বাইরে বেরিয়ে আসছি বন্ধুরা। তো এখানে দেখুন আমাদের যে পশ্চিমবঙ্গে যেমন হয়, হ্যাঁ, দুর্গা প্রতিমা হয়, তার সাথে লক্ষ্মী গণেশ, কার্তিক, সরস্বতী থাকে না আমাদের। তো এখানে বৃন্দাবনে বন্ধুরা এরকম শুধুমাত্র দেবী মায়ের যে মা দুর্গার, হ্যাঁ, এরকম অষ্টভূজা হয় এখানে বৃন্দাবনে, এবং নবরাত্রি 9 দিন পালন হয়। এবং এখানে দেখলাম কালকে বাজারে আমরা গিয়েছিলাম, তো অনেক জায়গায় ছোটো ছোটো যেমন আমাদের ওখানে যেমন সরস্বতী পুজো হয় না, ছোটো সরস্বতী মায়ের ছোটো প্রতিমা পাওয়া যায়, সবাই বাড়ি গিয়ে পুজো করে, হ্যাঁ, লক্ষ্মী প্রতিমা। তো এখানে দেখলাম দুর্গা মায়ের যে নবরাত্রি হয়, অনেকে কী করে বাড়িতে নিয়ে গিয়ে পুজো করে। তো এরকমও হয় আমাদের, যেমন বড় বড় মণ্ডপ হয়, বড় প্যান্ডেল হয়, সেখানে ব্রাহ্মণরা পুজো করে একদম মনে করুন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কয়েকদিন ধরে পুজো হয়। একটা টাইমে টাইমে মাকে ভোগ নিবেদন করা হয়। তো এখানে দেখলাম অনেকে বাড়িতে নিয়ে গিয়েও পুজো করে। তো ছোটো ছোটো এমনি দেবী প্রতিমা রয়েছে, রাস্তায় আমরা দেখলাম। তো এখানে দেখুন বন্ধুরা কত মেলা বসেছে। দেখুন মেলা, আমরা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় মেলা বসে, তো বৃন্দাবন আপনারা হয়তো ভাবেন যে বৃন্দাবনে কি মেলা এরকম বসে কিনা। তো দেখুন বন্ধুরা বৃন্দাবনেও আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম মেলা বসে। আপনাদেরকে আরেকবার দেখিয়েছিলাম যে এখানে যে রয়েছে রঙ্গজি মন্দির, সেখানেও জানুয়ারি মাসের দিকে একটা অনেক বড় মেলা হয় এবং কয়েকদিন থেকে চলতে থাকে সেই মেলা। তো মেলায় অনেক খাবারের জিনিস পাওয়া যায়, অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো আমাদেরকে কিন্তু সাবধানে দেখে শুনে কোনো জিনিস খাওয়া উচিত, কেননা দেখুন এখানে দেখুন অনেক কানের, দেখুন বন্ধুরা আমাদের এমনিতে দেখবেন আমরা কোনো জায়গায় গেলে অনেক মেয়েরা দেখবেন কানের মালা এগুলো কিন্তু কিনতে খুব ভালো লাগে। যতই বাড়িতে থাকুক না কেন, তবু আমাদের দেখলেই কিনতে ইচ্ছা করে, তাই না? তারপরে দেখবেন কোনো ড্রেস এরকম যদি পাওয়া যায়, ড্রেস তো এমনি বাড়িতে অনেক থাকে, তবুও দেখবেন একটা মানুষের থাকে না যে এরকম কালেকশন নিয়ে নিয়ে রাখে এরকম একটা। তো দেখুন এখানে আপনাদেরকে দেখালাম আজকে বৃন্দাবনের কাত্যায়নী মন্দিরের মেলা। তো আপনারা সকলে দুর্গাপুজো খুব সুন্দর করে পালন করুন, খুব সুন্দর করে কাটান, হ্যাঁ, তবে সাবধানে থাকবেন, যে চারিদিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আতশবাজি থেকে সাবধানে থাকবেন, হ্যাঁ, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল।